টাকা বরাদ্দ হয়েছে, রাস্তা তৈরির ফলকও বসেছে, কিন্তু রাস্তা আর পাকা হয়নি। অভিযোগ এভাবেই বছরের পর বছর পার। কালনায় কাঁচা রাস্তায় নাভিশ্বাস। রাস্তা হয়নি অথচ ফলক আছে। পাকা রাস্তার জন্য ফলক, কিন্তু রাস্তা পাকা হওয়ার লেশমাত্র নেই। পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রাম। এখানে গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ। পাকা রাস্তার দাবিতে অনেক দিন ধরেই সরব ছিলেন গ্রামবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে শেষমেশ পাকা ড্রেন সহ রাস্তার অনুমোদন দেয় পঞ্চায়েত। ৩,41,230 টাকা বরাদ্দও হয়। রাস্তার ধারে ফলকও বসে, সেটাও প্রায় বছর 4 আগে। কিন্তু মাটির কাঁচা রাস্তা আজও পাকা হয়নি। অভিযোগ, এ নিয়ে বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা হয়নি। এই রাস্তাটা বহুদিন ধরেই খারাপ, আমরা খুব সমস্যার মধ্যেই আছি। এই রাস্তাঘাট ভালো নয়, রোগী যাতায়াতের অসুবিধা হয়। বোর্ড টাঙানো হয়েছিল কতদিন হলো? তো প্রায় বছর 3-4 হলো। এখনো তো পর্যন্ত কেন কিছু তো সুরাহা পাইনি। জল হলে জল জমে, যানবাহন যাওয়ার মানুষ যাওয়ারও খুব অসুবিধা হয়। আমরা তো সে আশায় আছি যে রাস্তা হবে, এবার কবে হবে না হবে এবার সে তো আমরা বলতে পারছি না। এ নিয়ে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আমি প্রধান সাথে কথা বলবো, এটাকে ওনাকে জানতে চাইবো যে কেন বন্ধ আছে, আর ওনাকে তাড়াতাড়ি ওটা ফিনিশ করতে পারবো। যদি হাফ ডান থেকে থাকে তো দেখা যায় যে কোন ফান্ড থেকে করা যায়, তো ওটাকে আজকে আমি ওনার সাথে টেক আপ করবো ব্যাপারটা। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। বেলপাহাড়ির জঙ্গলে বাঘ আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামে ঘুম উড়েছে। জলপাইগুড়ির লোকালয়ে আবার হাতির তাণ্ডব। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জঙ্গলে হাতির হানায় 3 জনের প্রাণ যায়। তারপরেও সাধারণের হুঁশ ফেরেনি। কাঠ আনতে জঙ্গলে যাচ্ছেন গ্রামবাসীরা। জঙ্গলে ঘেরা ঝাড়গ্রাম। এখানকার বেলপাহাড়ির জঙ্গলে বাঘের আতঙ্ক। বৃহস্পতিবার ওড়িশা থেকে এসে একটি বাঘ এই জঙ্গলে ঢুকেছে। বন দপ্তরের দাবি, বেলপাহাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বাঘ দেখা গিয়েছে। এ নিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। এই বুঝি বাঘ আসে। একদিকে আতঙ্ক, আরেকদিকে পর্যটকদের একাংশের মধ্যে রোমাঞ্চ। অনেকেই বাঘ দেখতে বেলপাহাড়িতে ভিড় করছেন। ওড়িশার বাঘ নিয়ে সতর্ক বন দপ্তর। বাঘ ধরতে 80 জনের বিশেষ টিম তৈরি করা হয়েছে। বাঘ বেরিয়েছে, আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে। ফরেস্ট থেকে কি কোনো সতর্ক করছে যে বাঘ বেরিয়েছে? ফরেস্ট থেকে সতর্ক করেছে, কেউ সামনে যাবে না, দূর থেকেও দূরেও যাবে না। ভয় তো প্রচন্ড লাগছে। ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক আর আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব। শুক্রবার সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে 2 হাতি ঢোকে সিসারগড়ে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাণ্ডব। বৃহস্পতিবার এই জলদাপাড়ার জঙ্গলে হাতির হানায় 3 মহিলার মৃত্যু হয়, একজন জখম হন। রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন তারা। কোনো সরকারি এসে করছে পাই নাই, 2-3 বার গ্যাস নেই এর জন্য যান? হ্যাঁ, গ্যাস নাই তার জন্য যে কয়জন গেছে কারো বাড়িতে গ্যাস নেই, তার জন্য আনতে যাই। জলদাপাড়ায় হাতির হানায় মৃত্যু, তারপরেও হুঁশ ফেরেনি সাধারণের। কাঠ আনতে জঙ্গলে যাচ্ছেন গ্রামবাসীরা, ঢুকে পড়ছেন একেবারে জঙ্গলের কোর এরিয়ায়। এ ছবি জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলের। বন দপ্তরের দাবি, এই জঙ্গলে 30 থেকে 40টি হাতির দল রয়েছে। সাধারণত বিভিন্ন বন্যপ্রাণী তাদের বাচ্চা হওয়ার সময় এবং তার বাচ্চার সঙ্গে বন্যপ্রাণ থাকলে আরও বেশি তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। তো সেই কারণে আমরা এই সময় প্রত্যেককে এবং গ্রামগুলোতে আমরা অলরেডি বিভিন্ন সময় প্রত্যেক জেএফএমসি ধরে ধরে ফরেস্ট ভিলেজ ধরে ধরে আমরা কিন্তু প্রচার চালাচ্ছি যে এই সময়টা বিশেষ করে আপনারা জঙ্গলে ঢোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। শুক্রবার ভোরে জলপাইগুড়ির বানারহাটে হানা দেয় বুনো হাতি। চা শ্রমিকদের আবাসে হামলা চালায়। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্য জুড়ে এই মুহূর্তে জাঁকিয়ে শীত, আর এই জাঁকিয়ে শীতের যেমন শীত, তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু শীত রয়েছে, ঠান্ডা রয়েছে। বুধবার পর্যন্ত স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা।
কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, রাজ্য জুড়ে এই মুহূর্তে তো জাঁকির শীত রয়েছে, পশ্চিমের কোন কোন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, কি বলছে হাওয়া অফিস? একদমই, পশ্চিমের 7 জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই 7 জেলায় যেমন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নিচে থাকবে। এছাড়া অন্যান্য জেলাতেও তাপমাত্রা 2 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে বা 3 ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে থাকবে। এই পরিস্থিতি থাকবে আগামী 48 ঘন্টা অন্তত, এই জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে। এবং তারপরও 18ই ডিসেম্বর পর্যন্ত যে জমিয়ে শীতের আমেজ, সেই শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, রোদ ঝলমলে আকাশ। তবে কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গে একটু বেশি থাকবে, কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও 3 জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, এই 3 জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকবে। যদিও সোমবার থেকে এই কুয়াশার সম্ভাবনা আরও একটু বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। একেবারে বিশ্বজিৎ, সঙ্গে থাকো। আর এর পাশাপাশি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত 48 ঘন্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই বিষয় নিয়েও আপডেট নেব। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, আর কি বলছে আবহাওয়া অফিস? একদমই, দক্ষিণ আন্দামান সাগরে এর আগেই আমরা দেখেছি যে একটি নিম্নচাপ হয়েছিল এবং সেটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ু উপকূলের দিকে গিয়েছিল। এবং এই যে নিম্নচাপ তৈরি হওয়ার আরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাবেই বৃষ্টি শুরু হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী 2-3 দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি থাকবে। তবে এই সিস্টেমটি, অর্থাৎ এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার 48 ঘন্টার মধ্যেই সেটি নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে আরও একবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা এবং সেই নিম্নচাপেরও অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে। এর প্রত্যক্ষ প্রভাব আমাদের বাংলায় সেভাবে নেই, কিন্তু সেই হাওয়া বদল, গতবার যে নিম্নচাপ হয়েছিল তখন আমরা দেখেছি একটা হাওয়া বদল হয়, কিন্তু এই নিম্নচাপ কতটা শক্তিশালী হয় সেক্ষেত্রে সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা, যে তার প্রভাবে পরোক্ষভাবে হাওয়া বদল হয় কিনা বাংলায়, সেদিকেই আমাদের নজর থাকবে অবশ্যই। একেবারেই দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের সম্ভাবনা থাকছে, ঠিক তখন উত্তরবঙ্গে আবার কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিং এর ছবি আপনাদের দেখাচ্ছি। দার্জিলিং এ আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 7 ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ।